নিয়ম বহির্ভূতভাবে সরকারি চাকরিরত অবস্থায় ৫ বছর বিদেশের থেকেও আবার চাকরিতে যোগদান। পটুয়াখালী হ্যাচারি সহ আঞ্চলিক হাঁস প্রজনন খামারের কর্মচারী নজরুল মাতবর ওরফে মনির ১৯৯০ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। ১৩ বছর পর ২০০৪ সালে ১৭ মার্চ ব্যক্তিগত কারণে ছুটি নিয়ে চলে যান দেশের বাইরে। ছুটি মেয়াদোত্তীর্ণ হলেও তিনি আর ফেরেননি। অথচ কোনো ধরনের পদত্যাগপত্র, ছুটির বর্ধিত আবেদন বা প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ৫ বছর পর ২০০৯ সালে সরাসরি অফিসে এসে কাজে যোগদান করেন। ২০০৯ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত অবৈধভাবে বেতন ভাতাও নেন। পাশাপাশি চলছে পেনশনের টাকা উত্তোলনের পায়তারা। অথচ সরকারি কর্মচারী ছুটি বিধিমালা অনুযায়ী অসাধারণ ছুটি বা এক্সট্রাঅর্ডিনারি লিভ অনুমোদন হতে পারে ৩ মাসের জন্য। তবে বিশেষ কারণে যেমন যক্ষ্মা রোগে আক্রান্ত হলে ছুটি সর্বোচ্চ ১ বছর পর্যন্ত অনুমোদন হয়। ৫ বছরের ছুটি হলে ধারা লঙ্ঘন হবে, ফলে চাকরিচ্যুতি বা স্থগিতের ব্যবস্থা হতে পারে। এই বিষয়ে জানতে চেয়ে নজরুল মাতবরের সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। একই কর্মস্থলে চাকরি করেন মনিরের দ্বিতীয় স্ত্রী। তিনি বলেন, তার স্বামী প্রথমে নৈর্ব্যক্তিক ছুটি নিয়েছেন, এরপর অসুস্থতা দেখিয়ে নিয়েছেন মেডিকেল লিভ। এভাবে বিদেশে কাটিয়েছেন ৫ বছর। এখন সে অফিস হিসেবে যেটা আর কি, সে এখান থেকে নৈর্ব্যক্তিক ছুটি নিয়ে বিনা বেতনে গেছে না, মানে প্রথমে সে নৈর্ব্যক্তিক ছুটি নিয়ে এখান থেকে যায়। যাওয়ার পর যে অফিসে আসে নাই, তারপরে কি মেডিকেল গ্রাউন্ডে শারীরিক অসুস্থতায় মেডিকেল গ্রাউন্ডে। অনুসন্ধানের কথা জানতে পেরে নজরুল মাতবর তার ভাইয়ের মাধ্যমে সাংবাদিকদের সাথে সমঝোতা করারও চেষ্টা করেন। সবে আপনিও জানেন, আমিও জানি, আপনি কোন সমস্যা সবই সত্য। এখন তাকে এইটা তুমি ক্ষতি করে দিয়ে তোমার লাভ কি? আমার নজরুল মাতবর আমার জেনুইন ভাইরা। এই যে নজরুল মাতবর যে মনির নামে, ঠিক আছে, এ কিন্তু টোটালি লিগ্যালিটি নেই ভাই। নাই তো, আমিও বলি এটা কথা তো আমি বলছি, লিগ্যাল দুটো বিষয়, এই যে কথা সরকারি এটা তো আমি বলছি। প্রজেক্টে শোনো, উনি সব সরকারি টাকাই আত্মসাৎ করছে, সরকারি টাকাই খাইছে। এখন এইটাকে খসা দিয়া এইটাকে তারে জেলে ভরিয়া বা টাকা ফেরত দেওয়াইয়া কি করে তো তোমার কোনো লাভ নাই। এখন আমি এটা করবো কি, কোন কায়দায় যাব, আমাকে খোলামেলা ছোট ভাই হিসেবে আমাকে এই পরামর্শ দাও। তৎকালীন সময় কর্মরত আরেক কর্মকর্তার কাছে এই বিষয়ে জানতে চেয়ে ফোন করা হলে তিনি সাংবাদিকদের সাথে অসদাচরণ করেন। এই বেতনে একটা লোক কতদিন থাকতে পারে বাইরে যেয়ে, আবার সে আসতে পারে? বলতে পারবো না, সেটা কোথায় পড়ছে এটা তো আমরা করি নাই। তো এই বিষয়টা আসলে যেহেতু আপনি ছিলেন এই সময়টায়, যে কারণে আপনার একটা বক্তব্য দরকার। আমার বক্তব্য আপনার দেবো নাকি এখন? আপনি কোন জেলার সাংবাদিক? আপনি বক্তব্য দেওয়া লাগবে, ফাইজলামি করেন? কোথায় আপনি সাংবাদিক, ফাইজলামি করেন না? কোনো প্রকার সরকারি অনুমতি কিংবা প্রবাস ছুটির আবেদন ছাড়াই ৫ বছর ধরে বিদেশে অবস্থান করে আবার পূর্বের পদে কর্মস্থলে যোগদান প্রশাসনিক নিয়ম ভঙ্গের পরিষ্কার উদাহরণ বলে মন্তব্য করেছেন এই কর্মকর্তা। ৫ বছর কর্মকালীন অবস্থায় বিদেশে অবস্থান করেছেন। এখানে যারা সংশ্লিষ্ট ছিল সবাই এটা একটা অনিয়মের ভিতরে ছিলেন, এবং এ ব্যাপারে আমি বলবো যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি এজ এ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসাবে আমিও ব্যাপারটা দেখব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি কর্তৃপক্ষকে অনুরোধ করব। দুর্নীতি দমন কমিশন বা সংশ্লিষ্ট দপ্তর যদি এই বিষয়ে তদন্ত শুরু করে, তাহলে বহু গোপন তথ্য বেরিয়ে আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একজন ব্যক্তি নিয়ম বহির্ভূতভাবে ৫ বছর কর্মস্থলে অনুপস্থিত থেকে পুনরায় সরকারি চাকরিতে যোগদান, এটি কি নিছক প্রশাসনিক ভুল নাকি প্রভাবশালী মহলের ইঙ্গিত? প্রশ্ন রয়ে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাভিশন।